আমি একটু চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে গরম মশলা, লেবু। তো আজকে কি রান্না করব তোমরা কেউ বলতে পারবে যে আমি কি রান্না করছি? তো যাই হোক, দেখো আমি কি রান্না করছি। তো লেবুটা যেহেতু আমি একটু চিপে দিলাম, যা মানে ভাতটা যেন একটু মানে পরিষ্কার টাইপের হয় তার জন্য। আর ওদিকে গরম মশলাটা কিন্তু আমি আলাদা করে দিলাম না, মানে ভাতের মধ্যে দিলাম না, কারণ ওটা হচ্ছে গোটা ভাতে ছড়িয়ে থাকলে মুখের মধ্যে পড়লে মানে খেতে ভালো লাগে না, তার জন্য। তো আমি ওটা তার জন্য আমি সাদা কাপড়ে একটু কুটির মতন করে দিয়ে দিলাম। তো ওটা আমি তুলে ফেলে দিব। তো যাই হোক, ভাতটা তাহলে মানে সেন্ট হবে, কিন্তু গোটা ভাতে নোংরা হবে না। তো আমার দেখো ভাতটা হয়ে গেছে। তো আমি এবার দেখো কুটিটা তুলে ফেলছি। তো এর ভিতর থেকে যা মানে মানে সেন্টটা যাওয়া চলে গেছে, আর বাদ বাকিটা আমি ওটা ফেলে দেবো। তো ওটা না ফেললেও হবে, হয়তো বেটে কোনো কাজেও লাগানো যাবে। তো আমি কোনো দরকার ছিল না আমার, তার জন্য আমি কিন্তু ফেলে দিলাম। আর এইদিকে দেখছো বেরেস্তাটা ভেজেই নিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে। তা আমি টিস্যু পেপারের উপরে রেখে দিলাম, যে তেলটা যেন একটু ভালো করে মাথাতে টেনে নেয় তার জন্য। তো বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে যাচ্ছি। তো অনেকটা হয়তো বুঝতে পেরে গেছো। তো যাই হোক, বাড়িতে খাওয়ার মতন যেহেতু এখন বাজার থেকে কিনে নিয়ে এসে তো খাই না, আর এগুলো জিনিস তার সবসময় করাও হয় না আর খাওয়াও হয় না, কারণ এগুলো করতে গেলে অনেকটা ঝামেলা। আর বাড়িতেও সবসময় সব কিছু থাকে না। তো থাকে আবার কিছু কিছু জিনিস থেকে আবার দেখা যায় নষ্ট হয়ে যায়, ওগুলো ফেলে দিতে হয়। তো আমি মাংসটা কিন্তু আগে থেকেই বেশ দই টই দিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানেকের মতো ছিল। তো আমার মাংসটা দিয়ে ফুটছে। তো আমি ওই জন্য ভাবলাম যে তাহলে একটা লেয়ার আমি একটা মানে যেহেতু একটাতে তো হবে না, হাঁড়িটাতে আমার একটু আজকে বেশি করে করেছি, কারণ আছে আমাকে অনেকটা কিন্তু মানে দিতে হবে একে ওকে, তার জন্য। তো তার জন্য আমি দু জায়গাতে আমাকে করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে মাংসটা হতে হতে আমি তখন এটাকে একটু সাজিয়ে নিই, তো আমার একটু কাজটা এগিয়ে যাবে তার জন্য। তো আমি দেখো আমার ডিমটা দিয়ে আলু দিয়ে আমি আগে এটাকে সাজিয়ে নিচ্ছি। আর নিচে একটু ঘি দিয়ে মানে গামলা সসপ্যানটাতে মেখে নিলাম, দেখতেই পেলে। তো আমার এটা সাজানোটা যাই হোক মানে হয়ে গেল। আমার এবার বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিব। আর যেগুলো যেগুলো ধরো লাগে সব বিরিয়ানিতে, সেগুলো ধরো একটু করে আমি ওগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার হচ্ছে এটা আমি মানে ফুড কালারটা আমি একটু দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম, কারণ আমার জাফরানটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছি। আছে হয়তো পরে পাবো, কিন্তু কাজের সময় হয়তো পাওয়া যায় না। তো তার জন্য আমি ফুড কালারটাই ছিল ঘরে, আমি ওই জন্য ওটা আমার সব কিছুই থাকে মোটামুটি আইনে রাখি, কখন কোনটা লাগে কাজে তার জন্য। তো সবসময় অনেক সময় হয়তো খুঁজেও পাওয়া যায় না কোথায় ঢুকে থাকে। তো আমি দেখো সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে আমার একটা আমার লেয়ার এটাতে মানে সসপ্যানটা যেহেতু বেশি বড় ছিল না, মানে ছোটোই ছিল, তো আমি ওই জন্য অল্প অল্প করে মানে সসপ্যানে একটা দিলাম, আর পরে আমি হাঁড়িতে ওটা আর একবার দিয়ে দিব, এক হাঁড়ি হয়ে যাবে ওটা। এবার মাংসটা দেখতে পাচ্ছ আমি তুলে তুলে এখানে মানে দিচ্ছি। তো এটা যাই হোক, তুমি এখন বুঝতেই পারছো আমি কি রান্না করছি, আজকে বিরিয়ানি করছি। তো মাংসটা কিন্তু আরেকটু ফুটবে। তো আমি ততক্ষণ এটাকে আমি বসিয়ে দেবো, কারণ আমার রান্নাটা একটু দেরি দেরি হয়ে গেছিলো, আর খাওয়ারও টাইম হয়ে গেছিলো। আর এটা আমি সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম না যে করবো, হঠাৎ করেই পরে মানে করতে নিলাম। তো আমার একটা কিন্তু সসপ্যানের যাই হোক এটা আমি দিয়ে আমি পাশের উনানে এটা বসিয়ে দিব, আর হাঁড়িটাতে আমি পরে ওটা করব মাংসটা নামিয়ে। তো আমার দেখো সসপ্যানটা কিন্তু সাজানো হয়ে গেছে। তো এটা আমি এখন বসিয়ে দিব পাশে তাওয়া দিয়ে। তো উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম। আর দোকানে খাওয়ার থেকে বাড়িতে করে খাওয়া অনেকটাই ভালো, কারণ দোকানেরটাও ভালো লাগে কিন্তু তবুও মানে নিজের একটু এখন দিন দিন যা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে মানে খাওয়াটা উঠছে না, তার জন্য কিন্তু বাড়িতেই মাঝে মধ্যে করে খাওয়াই ভালো। তো আমি দেখো বিরিয়ানি মশলাটা কিন্তু প্রথমে দিতে ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু আমি মানে পরে থালটা উঠিয়ে আমি একটু বিরিয়ানি মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই জন্য
পরে কিছুক্ষণ যাই হোক মানে তো আর পরপরই দিয়েছি, তো ওটা আমার দেখানো হয়নি, তো ওই জন্য উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার দেখতে পাচ্ছ যে কতগুলো বাটি এখানে রেডি করা আছে। এবার আমি এইগুলো সবাইকে দিব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আজকের বিরিয়ানির মেনু।